ইতালিতে প্লেট ধোয়ার কাজের বেতন কীরকম এবং কীভাবে প্লেট তারা ধোয়। সো আজকে আমি আপনাকে দেখাতে চলেছি যে ইতালিতে মানে এই সেক্টরে লাভাপিয়েত্তি যেটা আছে, এই দেশের ভাষা বলে লাভাপিয়েত্তি, বাংলা যদি আমরা বলি প্লেট ধোয়া, কিংবা ইংলিশে যদি বলি ওয়েটারের কাজ, ডিশ ওয়াশের কাজ। হ্যাঁ, সো এই কাজটায় স্যালারি কত হয়ে থাকে এবং এই কাজটা এই দেশে করে কীভাবে, মানে কীভাবে হয়, হ্যাঁ, মেশিনে হয় নাকি হাতে প্লেট ধুতে হয়, এটা দেখাবো। এবং এই কাজে কি অভিজ্ঞতা লাগে কিনা এটাও আমরা আপনাদেরকে জানাবো। সো চলেন আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে এই সেক্টরটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে বলছি। সো আমি একটা রেস্টুরেন্টের শেফ হিসেবে আছি। সো চলেন আপনাদেরকে আমরা ডেমো সহ দেখানো যাক যে ইতালিতে রেস্টুরেন্টের লাভাপিয়েতির কাজ কীরকম হয়। সো আমার রেস্টুরেন্টের লাভাপিয়েতির সেক্টরটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই। সো এখানে হলো আমাদের প্লেটটা ধোয়া হয়। সো এটা দেখেন, এটা একটু আগে ধুয়ে বের হয়েছে। হ্যাঁ, এটি প্লেটটা শুকিয়ে গেছে নিজে নিজেই। সো আমরা ওইখানে কয়েকটা প্লেট আছে আপনাদেরকে ডেমো সহ ধুয়ে দেখাবো। সো এখানে আমাদের প্লেটগুলো আসছে। সো এটা হলো কেস, এটার ভিতরে হলো প্লেটগুলো সাজাইতে হয়। আর এখানে হলো মাকিনা মেশিন যেটা, হ্যাঁ, সেই মেশিনের ভিতর পানি থাকে, এই থাকে। সেই মেশিনের ভিতর পানি এবং সাপোনে দেওয়া থাকে, যেটাকে আমরা ডিশওয়াশের মানে পরিষ্কার করার জিনিস সেটা দিয়ে থাকে। সো আমি এখন এখানে বসাইলাম, এটা আমরা ভিতরে দেবো। সো প্লেট করা আপনাদেরকে ধুয়ে দেখানো যাক। ওকে, আমার এখানে সাপোনে শেষ। এখন এটার ভিতর আমরা বাংলাদেশ যেটাকে ভীম বলি। সো এই রেস্টুরেন্টে এগুলো আসে ক্যানে, কারণ অনেক লাগে প্রতিদিন। হ্যাঁ, সো আমার রেস্টুরেন্টে অত বেশি প্লেট হয় না। আমি যে রেস্টুরেন্টে কাজ করি এখানে প্রায় 60 থেকে 100 জন লোক নর্মালি হয়। প্রায় 1 থেকে 150 প্লেট প্রতিদিন হয়। সো খুবই কম হয়, কারণ অন্য সব কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে প্লেটের মানে আনাগোনাই নাই। হ্যাঁ, আমরা এটার ভিতরে একটু পানি মিক্স করে নেই, না হলে এটা যখন কাজ করবেন এই ডিরেক্ট লিকুইডটা দিয়ে, তখন আপনার হাতে অনেক সমস্যা হবে এবং এটা মানে ক্ষতি ডিরেক্ট লিকুইড ইউজ করা। তো চলেন আপনাকে একটু সুবিধা ধুয়ে দেখানো যাক, কারণ আমার এখানে রান্না বান্নার কাজ আছে, ওইটা করতে হবে। তো এরকমভাবে জাস্ট কোনো রকম প্লেটটা ভালো করে একটু ডলবেন যাতে প্লেটে কোনো ময়লা না থাকে। জাস্ট আপনারা চাইলে ফেনা সহকারেই, এই যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ফেনা লেগে আছে, এই ফেনা সহকারে চাইলে আপনারা মেশিনে ঢুকিয়ে দিতে পারেন, কিংবা চাইলে এখানে মানে হালকা একটু ভাসান দিয়ে নিতে পারেন। যদি বেশি ময়লা হয় তাহলে হালকা একটু ভাসান দিয়ে নেবেন, না হলে কিন্তু ওইখানে ময়লা হয়ে যাবে। হ্যাঁ, সো এই প্লেটটা যেমন বেশি ময়লা নেই, এটা জাস্ট স্ন্যাক্স খাইছে। হ্যাঁ, স্ন্যাক্স খেলে প্লেট ময়লা হয় না। সো এইটা আমি জাস্ট এরকম মানে পাউডার সহই, হ্যাঁ, সাপনের সহই আমি ঢুকিয়ে দিচ্ছি। সো এই প্লেটটা যেমন দেখেন, এটা একটু ময়লা আছে। আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই, এই প্লেটটা একটু ময়লা আছে। সো এটা আমাকে এই সাইডটা হালকা একটু ভাসান দেয়, এখানে ময়লাটা হালকা মানে পরিষ্কার করে রাখতে হবে, না হলে আমার এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। কারণ এটার পানি বারবার পরিষ্কার করে না, এটা 2-3 বার ধোয়ার পর পরিষ্কার করে। সো আমরা আপনাকে দেখাই, এখানে প্লেটগুলো ধোয়া শেষ। আমি যে আপনাকে দেখাই, ওইখান থেকে ধুয়ে মেশিনে দিচ্ছি। দেখেন মেশিনের ভিতরে যে আপনাকে দেখাই, ওই যে পানি দেখা যায়। সো এইটা এখন আমরা ভিতরে দিয়ে আমরা ওয়াশ করবো। এই মেশিন চালু হয়ে গেছে। ওয়াশ করার পর এই মেশিনটা জাস্ট 1 থেকে 2 মিনিট ধোবে, নিজে থেকেই মেশিনটা ধোবে। ভিতরে শব্দ আছে। ওয়াশ করার পর এটা অনেকটা এরকমভাবে বের হবে। দেখেন, এটা একটু আগে ওয়াশ করা হয়েছে, দেখছেন একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সো এইভাবেই মূলত পরিষ্কারটা করা হয়। হ্যাঁ, সো এটা হলো ডিশ ওয়াশের যেই কাজ, আমরা আপনাদেরকে যদি ইতালিয়ান ভাষা বলি লাভাপিয়েত্তির যেই কাজটা সেইটা। হ্যাঁ, এখন এই কাজের স্যালারি কত হয়ে থাকে, এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এই কাজের স্যালারিটা কত হয়ে থাকে। ভাই স্যালারি ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনার লোকেশনের উপর, ওইখানে কীরকম চাপ পড়ে সেটার উপর। সো ইতালিতে আমার দেখা এরকম কিছু রেস্টুরেন্ট আছে যেখানে এই লাভাপিয়েত্তিদের জন্যই প্রায় 1800 থেকে 2000 ইউরো চার্জ করে, কারণ সেখানে প্রতিদিন মানে প্লেট যারা ধোয় তাদের চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার রেস্টুরেন্টে তো অত প্লেট আসে না, 100 থেকে 120টা প্লেট, হাইস্ট গেলে 150 প্লেট আসে। সো 150 প্লেট এটা কোনো মানে সংখ্যাই না। যারা অরিজিনাল লাভাপিয়েত্তির কাজ করে তাদের থেকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ, সো এই কাজের স্যালারিটা যদি বেসিক বলি, হ্যাঁ মানে স্টার্টিং স্যালারি বলি, সেটা হলো 900 থেকে 1200 ইউরো অনায়াসে পেয়ে যাবেন প্রথম অবস্থায়, যদি আপনার ডকুমেন্ট থাকে। হ্যাঁ, যদি ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করে থাকেন তাহলে প্রথম অবস্থায় 900 থেকে
বা মানে 1200 ইউরো অনায়াসে পেয়ে যাবেন যদি আপনি একটু ভালো জোনায় যান, মানে যেখানে অনেক লাভাপ্রাপ্তি হয়, মানে প্লেট ধোয়ার কাজ অনেকটা বেশি হয়, সেখানে যদি যান সেখানে হয়তো 1400-1500 ইউরো পর্যন্ত পেয়ে যেতে পারেন। হ্যাঁ, সো এটার ভাই ডিপেন্ড করে যে আপনার ওই রেস্টুরেন্টে মানে প্লেট ধোয়ার এখানে চাপটা কীরকম। যদি বেশি চাপ থাকে তাহলে একটু মানে কাজ বেশি হয় এবং স্যালারিটাও বেশি হয়। যেমন আমার এখানে আমার রেস্টুরেন্টে যদি বলি, আমার রেস্টুরেন্টে আমরা লাভাপ্রাপ্তির জন্য 1250 ইউরো চার্জ করি প্রতি মাসে। হ্যাঁ, সো আপনারা বুঝতেই পারতেছেন যে কীরকম স্যালারি হয়ে থাকে। প্রথম স্টার্টিংয়ে 1200 থেকে চালু হয়। হ্যাঁ, সো এই আর কি লাভাপ্রাপ্তি। এই কাজে কোনো অভিজ্ঞতার দরকার নেই। আমি আপনাকে যেভাবে দেখালাম আজকে প্লেট ধোয়া, যদি এইভাবে ধুইতে পারেন, জাস্ট একটু ফাস্ট ধুইবেন, তাহলে যে কেউ সামনে একটু ফাস্ট ধোয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝবে যে না, এই একবারে লাভাপ্রাপ্তি করছে। হ্যাঁ, সো এই কাজটা খুবই সহজ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং এই কাজটা অনেক ভালো একটা কাজ। যারা করবেন ভাই, কোনো কাজকে ছোট করে দেখবেন না, হোক এটা প্লেট দেওয়া, হোক এটা যা মন চায় তা। ইতালিতে মানে এরকম কিছু মানে এত সুন্দর সুন্দর মায়েরা বাথরুম পরিষ্কার করে, রোডঘাট পরিষ্কার করে, এগুলো দেখলে মানে আপনারা মানে যেই নারী আপনার স্বপ্নে আসে সেই নারী এদেশে বাথরুম পরিষ্কার করে, ডাজেন্ট নট ম্যাটার। কাজের ভিতরে কোনো ভেদাভেদ নেই, এটা মাথায় রাখবেন। আপনি কি করতেছেন সেটা না, কারণ আপনার খারাপ সময় আপনার পাশে কেউ থাকবে না, আপনার ভালো সময় সবাই থাকবে। হ্যাঁ, সো ওটা মানে করে আপনি দিন শেষে টাকাটাই ম্যাটার করে। কারণ 1 ইউরোতে প্রায় 133-34 টাকা বাংলার। সো 1000 টাকায় প্রায় 1,30,000 টাকা। সো 1,70,000-80,000 টাকা যদি প্লেট দিয়ে কামাইতে পারেন, খারাপ কি ভাই? সো এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে কমেন্ট করেন যে ভাই লাভাপ্রীতির কাজটা কি, এই কাজটাকে অনেকটা কষ্টের। না ভাই, কোনো কষ্টের না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে যেখানে প্রতিদিন 1000-2000 প্লেট ধুইতে হয়, সেখানে কষ্টের। বাট আমার এখানে ওরকম কষ্টের কোনো কাজ নাই। হ্যাঁ, সো লোক লাগতেছে না, লাগলে আপনাদেরকে জানাবো। সো আজকের ভিডিওটা এতটুকুই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে এরকম কোন বিষয়ে আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে ওই বিষয়ে ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করবো। আমি আপনাদের আজকে দেখাইলাম যে লাভাপ্রীতি কীভাবে করে, স্যালারি কত হয়ে থাকে, কাজের কতটুকু এক্সপিরিয়েন্স দরকার, তো আমি এটা দেখাইলাম। হ্যাঁ, সো আমি হলো কুচিনার অ্যাজ এ সেকেন্ড শেফ হিসেবে আছি, এটা আমার কুচিন। হ্যাঁ, সো আজকে আমি এটার প্রথম শেফ। আজকে মানে সপ্তাহে একদিন আমি, সপ্তাহে 2 দিন আমি প্রথম শেফের দায়িত্ব পাই, আর বাদ বাকি 4 দিন আমি মানে সেকেন্ড শেফের দায়িত্ব পালন করি। সো এইভাবেই দিন কাটতেছে। সো এই কাজটা আমি এখন আর করি না, ছেড়ে দিছি জাস্ট আপনাদেরকে ভিডিও বানানোর জন্যই আজকে কাজে আসা। কারণ আমি আজকে ড্রেসও চেঞ্জ করি নাই, আপনারা দেখতেছেন আমি এই ড্রেসেই কাজ করতেছি। কারণ জাস্ট আমি এই কাজটা ছেড়ে দিছি শুধু আপনাদের ভিডিও বানানোর ক্ষেত্রে আজকে আমার এখানে আসা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর ইনবক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ দিবেন, আপনাদেরকে সব বিষয়ে অ্যান্সার দেওয়া হবে। সো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এখানে মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।